অগণতান্ত্রিক শক্তি বৈশ্বিক সাম্রাজ্যবাদীদের সাথে যোগসাজশে একটি প্রতিবিপ্লব নামে আমাদের ধর্মনিরপেক্ষ জাতি রাষ্ট্রটিকে 1947-এর পাকিস্তানের মতো একটি ধর্মবাদী রাষ্ট্র দ্বারা প্রতিস্থাপনের চেষ্টা চালায়। আমাদের আশঙ্কা অচিরেই বাস্তবে রূপ নিতে শুরু করে। সেই প্রতিক্রিয়াশীল শক্তি আমাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, 1972-এর সংবিধান ও সর্বোপরি 1971-এর মুক্তিযুদ্ধকে 2024-এর অভ্যুত্থান দিয়ে প্রতিস্থাপনের রিসেট বাটন টিপে দেওয়ার ঘোষণা দেয়। আর শেষ পর্যন্ত সংবিধান সংস্কার নামে এক প্রতিবিপ্লবী মহাযজ্ঞ শুরু করে। ছলে বলে কৌশলে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী নির্বিশেষে সকলকে বস্তুত সংবিধান সংহারে সমবেত করে। এ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চ, বাংলাদেশ ডেমোক্রেটিক রিপাবলিক প্ল্যাটফর্ম নামে আত্মপ্রকাশ করি। 2024-এর 30 অক্টোবর আজকের মতোই এই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেমন রাষ্ট্র চাই বাংলাদেশে 10 বিন্দু রূপরেখা ও আশু 5 করণীয় শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ ও পাঠ করে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের চিন্তা ও আবেদন তুলে ধরি। আমাদের সে সময়কার রাজনৈতিক উপলব্ধিকে আজকের সেমিনারের পশ্চাৎপট হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে ওই পুস্তিকার শেষাংশটুকু আমি এখানে তুলে ধরছি। আমাদের পুস্তিকা আমরা বলেছিলাম, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার শপথ ভঙ্গ করে নিজেদেরকে দেশ ও জাতির কাছে অবিশ্বস্ত করে তুলেছে এবং ঘনায়মান সংকটের জন্ম দিয়েছে, যার নিরসন না হলে প্রেক্ষাপটে চলন্ত আন্তর্জাতিক দ্বন্দ্বের অভিঘাতে আমাদের দেশ, জাতি, রাষ্ট্র চরম সংকটে নিপতিত হবে। আমরা সংকট নিরসনের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নলিখিত দাবি জানাই। 1 নম্বর, সেনাবাহিনীর সহায়তায় সারা দেশে সর্বত্র আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ন্যায্য মূল্যের দোকান খুলে রেশনিং এর মাধ্যমে নাগরিকদের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা তাদের শপথে কোট আনকোট আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব শপথ অনুযায়ী সংবিধান শুধু রক্ষাই নয়, সংবিধানের সমর্থনে বিবৃতি দিয়ে সংবিধান সংস্কার কমিটি বিলুপ্ত করে জনগণের কাছে বিশ্বস্ততা নিশ্চিত করবেন, অন্যথায় পদত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা আমি প্রীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব বলে যে শপথ করেছেন তা তারা পালন করবেন এবং জাতিসংঘের মানবাধিকার সনদে বাংলাদেশের সংবিধানে স্বীকৃত নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করবেন। বাংলাদেশ 1971 2026 কি হলো ভুল এবং কি করতে হবে, রিপাবলিক সেমিনার করছে বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চ। কোথাও কোনো দেশকে সামরিক অসামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া থেকে বিরত থাকবে। জনগণের স্বাধীন ইচ্ছার প্রতি সম্মান রেখে জাতিসংঘের নজরদারিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, যাতে জনগণের সার্বভৌম পার্লামেন্টই তাদের রাষ্ট্রীয় জীবন নির্ধারণের সিদ্ধান্ত নিতে পারেন। 2024-এর 30 অক্টোবরের সংবাদ সম্মেলনের কিছুদিন পর আমরা দেশের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে এবং একটি জোটের কেন্দ্রীয় নেতাদের সাথে 14 নভেম্বর মিলিত হই। সেখানে তাদের সাথে আমরা সে সময়কার রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে মত বিনিময় করি। আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের কথা বললেন। আমরা বললাম, এখন যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারকারীরা দৃশ্যপটে নেই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সম্পন্ন রাজনীতিকদের কাজ হবে মানুষের জীবনে সে চেতনার বাস্তব রূপ কি হবে তা কর্মসূচি আকারে তুলে ধরা। আমরা তাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র ও প্রতিক্রিয়ার বিরুদ্ধে
দেশপ্রেমিক দল ও ব্যক্তিদের একটি সম্মিলিত শক্তি করে তোলার অনুরোধ জানাই। আমরা সুনির্দিষ্টভাবে সারা দেশে 14 ডিসেম্বর কালোব্যাজ ধারণ সহ স্তব্ধ মৌনতায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, 15 ডিসেম্বরে ব্যাপক গণসংযোগ এবং 16 ডিসেম্বর প্রতিটি এলাকায় 71-এর যুদ্ধ বিজয়ী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ সহ সকল মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন ও জনগণকে নিয়ে গ্র্যান্ড বিজয় প্যারেড অনুষ্ঠিত করার অনুরোধ জানাই। 2024-এর ধারাবাহিকতায় আমরা আজ এমনই এক সময়ে সেমিনার আয়োজন করেছি যখন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও দেশে বিরাজ করছে এক রাজনৈতিক অস্থিতিশীলতা। আমরা মনে করি না নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ক্ষমতাসীন হওয়ার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সংকট কেটে গিয়েছে, বরং মনে করি অনিরসিত কতিপয় মৌলিক সমস্যার কারণে সংকট আবারও ঘনীভূত হচ্ছে। আমরা তাই আজকের সেমিনারে সেই মৌলিক সমস্যার উপর আলোকপাত করা এবং বোঝার চেষ্টা করব সমস্যার মূলে কি আছে এবং সমাধানেরই বা পথ কি। আমি আমাদের আজকের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মাসুদ রানা। তার আগে আপনাদের সবাইকে আমি উপস্থিতি আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমি অনুরোধ করবো আন্তরিকভাবে সবার মোবাইল ফোনটা একটু আপনারা সাইলেন্ট মোডে রাখবেন। আমি এখন আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চের মুখ্য সম্পাদক জনাব মাসুদ রানা তার মূল প্রবন্ধ উপস্থাপন